মুসলমান ওই পয়গম্বর মদিনার রাস্তা দিয়া হাঁটে, মক্কার রাস্তা দিয়া হাঁটতেছে, বেঈমানেরা মুহাম্মদের চেহারার উপরে ময়লা আবর্জনা পাওয়া দেয়। ওই মুহাম্মদ পাহাড় পাদদেশে বসিয়া নামাজ পড়ে, বেঈমানেরা তারপরও মুহাম্মদের ছাড়ে নাই। ওই বেঈমানেরা গিয়া মুহাম্মদের পিঠের উপরে নারী বুড়িয়ে ছাড়িয়া যায়। এরে মুসলমান আমারে জবাব দাও, যে সকল বেঈমানেরা মুহাম্মদের উপরে নারী বুড়ি ছাড়তে পারে, এদের উত্তরসূরি যদি দুনিয়ায় থাকে, আমরা সবাইরে বন্ধু বানাইতে পারি, তাদেরকে বন্ধু বানাইতে পারি নাই, ঠিক কিনা বলেন? কারণ তারা বন্ধু হলে কি হবে? বলে তারা বন্ধু হলে এখনো মুহাম্মদের বিরুদ্ধে আক্রমণ করবে, দয়াল নবীর দুরূদ নিয়ে আক্রমণ করবে। এই দুনিয়ার ভিতরে আপনার বাবা বলেন, মা বলেন, আমার ভাই হোক আর বোন হোক, দুনিয়ার কোন মানুষ যদি দয়াল নবীর গুণগান নিয়া, দয়াল নবীর দুরূদ নিয়া, দয়াল নবীর সম্মান নিয়া, দয়াল নবীর সম্মান নিয়া একটাও কটূক্তি করে, এই মানুষটা কোনদিন আমাদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা কম? অন্ধ বদির বান্ত কাফির তীর ছুরিলি কারগায়, রক্তে রাঙা নবীর জেসেম তপ্ত মরু বেশে যায়। অন্ধ বদির ভ্রান্ত কাফির তীর ছুড়িলি কারগায়, শির দায়রত মোর নবীজি আল্লাহর শানে কথা কয়, শির দায়রত মোর নবীজি আল্লাহর শানে কথা কয়, নবীর পিঠে দুষ্ট কাফির, নবীর পিঠে দুষ্ট কাফির নারী বুড়ি চেপে দেয়। অন্ধ বদির ভ্রান্ত কাফির তীর ছড়িলি কারগায়। সুতরাং আমরা একটা কথাই বলতে পারি, দুনিয়ার ভিতরে কোনো বেঈমান আল্লাহর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর গুণ নিয়ে কথা বলো, নবীর গুণ নিয়ে কথা বলো, নবীর দুরূদ নিয়ে কথা বলো, আল্লাহর প্রশংসা নিয়ে, আল্লাহর প্রশংসার বিরুদ্ধে কথা বলো, নবীর দুরূদের বিরুদ্ধে কথা বলো, নবীর শান মানের বিরুদ্ধে কথা বলো। বাংলার জমিনটা এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে 95% মুসলমান, যেই বাংলার জমিনে আল্লাহর নাম নিয়ে সূর্য ওঠে, যেই বাংলার জমিনে আল্লাহর নাম নিয়ে সূর্য অস্ত যায়, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত সূর্য উঠবে, যতদিন পর্যন্ত সূর্য অস্তমিত হবে, ততদিন পর্যন্ত মুসলমান আল্লাহকে ভালোবাসবে, মুসলমান নবীকে ভালোবাসবে, মুসলমান আল্লাহর পক্ষে থাকবে, মুসলমান নবীর পক্ষে থাকবে। এবং কি কখনো কোন বেঈমান যদি আল্লাহর শান নিয়ে কথা বলে, কোন বেঈমান যদি নবীর শান নিয়ে কথা বলে, যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে, যেই কোনো জায়গায় ওই বেঈমানের বিরুদ্ধে আমরা আক্রমণ করতে চাইবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাই কবুল করেন। আমিন তো অস্তে করে কি ঘুমাইলে নিন, জোরে কোন না আমি, আরেকবার কোন আমি, চিল্লায় কোন আমি। আল্লাহ বলেন, আমি আল্লাহ বললাম চারজন রে বন্ধু বানাইবা। এক নাম্বার মিনান নবীন, আমি আল্লাহ বললাম নবীদেরকে তোমরা বন্ধু বানাও।
এরে মুসলমান, নবীরে বন্ধু বানাইতে গিয়া গিয়া দুনিয়ায় এসা পরীক্ষা করা লাগবে এমন না। আমি আল্লাহ নবীরে পরীক্ষা করিয়াই তোমার জন্য রেডি করলাম। আমি আল্লাহ তাআলা তুমি বলার আগে আগে তুমি বন্ধু বানাইবা পরীক্ষা করিয়া। আর আমি আল্লাহ বলিয়া দিলাম নবীদেরকে বন্ধু বানাও, পরীক্ষা তুমি করার দরকার নাই। পরীক্ষা করেছেন কে? আরো আসতে বলেন। আল্লাহ বলেন তোমাদের জন্য আমি নবীরে 1 নাম্বার বন্ধু বানায়া দিলাম। আরে মুসলমান, আপনি যদি আপনারে কেউ জিজ্ঞাসা করে মানুষ তোমার বন্ধুকে, আমি বলি আমার বন্ধু হলো আবু বকর, আপনি বলবেন আমার বন্ধু হলো উমর, আরেকজন বলবে আমার বন্ধু হলো আব্দুর রহমান, আমার বন্ধু হলো উমকে তুমকে। আল্লাহ বলেন আরে না, আনা'আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আমি আল্লাহ বলিয়া দিলাম, আমি আল্লাহর দুনিয়ার ভিতরে যাদেরকে আমি আল্লাহ বানাইলাম তারা 1 নম্বরে বন্ধু বানাইবা আল্লাহরে। এই দুনিয়ার ভিতরে বন্ধু বানাইবা কারে? আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে 1 নম্বরে বন্ধু বানাইবা নবীরে। নবীগণ, তোমরা দুনিয়ার ভিতরে 1 নম্বর প্রধান বন্ধু হবে নবী। আমি আল্লাহ বললাম নবীদের মতো বন্ধু তোমার আর কেউ নাই। কারণ আমি আল্লাহ তাআলাকে চিননেওয়ালা জাননেওয়ালা দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি তুমি জিজ্ঞাসা করো, তাইলে আমি আল্লাহ বলিয়া দিব আমি আল্লাহরে ভালোভাবে চিনে হলো দুনিয়ার নবীগণ। আমি আল্লাহ 1,24,000 পয়গম্বর নবী বানাইলাম। আমি আল্লাহ প্রতিটা নবীদেরকে আমি আল্লাহ তাআলার জ্ঞান শিখাইলাম। এই নবীরা দুনিয়ায় আইসা তারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর পরিচয় দিয়া 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 দুনিয়ায় ঘুরতে থাকবে। আমি আল্লাহ আদমের বানাইলাম, আদম দুনিয়ায় আইসা নিজের পরিচয় বলবে না। আদম নিজের পরিচয় বলার আগে আমি আল্লাহর পরিচয় বলবে। আমি আল্লাহ নূরে বানাইলাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাম দুনিয়ায় আইসা আগে আমার আল্লাহ তাআলার পরিচয় বলবে। দুনিয়ার ইব্রাহিম রে পাঠাইলাম, তিনিও দুনিয়ায় আইসা আল্লাহর পরিচয় বলবে। আমি মূসা রে বানাইলাম, পয়গম্বর মূসাও দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার পরিচয় তুলিয়া ধরবে। আমি আল্লাহ ঈসা সহ যত নবী দুনিয়ায় পাঠাইলাম, আমার সব পয়গম্বর শুধুমাত্র আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরবে। আমার আল্লাহ বলে রে মানুষ, ওই নবীদেরকে তুমি প্রথম বন্ধু বানায়া বানায়া জীবনটা চালায়া যাও। কারণ আমার পয়গম্বর প্রত্যেকটি নবী আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষিত পয়গম্বর। আমি আল্লাহ আদমের বানানোর পর বিশাল বড় এক পরীক্ষা দিলাম। 350 বছর আদমের কান্নার বন্যায় আমি আল্লাহর কাছে বারবার বলছে আল্লাহ মাফ করে দাও। আমি আল্লাহ তারপরে আদমরে ক্ষমা করি নাই সামান্য একটা ভুলের কারণে। আমি আল্লাহ 350 বছর যেই নবীরে কাঁদায়া 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 আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বললাম মেরে মানুষ, আমি আল্লাহ আদমের নবী, আমি আল্লাহর নবীর দিকে তাকা। ওই আদম 350 বছর দুনিয়ায় কান্না করার পর আমি আল্লাহ তারপর গিয়া আদমের আমি ক্ষমা করলাম। তাইলে আমি আল্লাহ প্রত্যেকটি নবীরে পরীক্ষা করিয়া করিয়া তোমারে বন্ধু বানাইলাম। সুতরাং আমি চাইছি এই জন্য বন্ধু বানাই নাই। আমার আল্লাহ পরীক্ষা করিয়া করিয়া আদম নবীরে বন্ধু বানাইলাম। আমার আল্লাহ পরীক্ষা করিয়া করিয়া মূসারে বন্ধু বানাইল। আমার আল্লাহ পরীক্ষা করিয়া করিয়া ঈসারে বন্ধু বানাইল। আমার আল্লাহ পরীক্ষা করিয়া করিয়া মুহাম্মদ দয়াল নবীর দুনিয়ায় নবী বানাইল। আমার আল্লাহ বলে রে মানুষ, তোমরা দুনিয়ায় নবী
নবীদেরকে কেন বন্ধু বানাইবা? আমি আল্লাহ তাআলা মুহাম্মদের দুনিয়ায় পাঠাইলাম। এই পয়গম্বরের এমন পরীক্ষা নাই যেই পরীক্ষা আমি দুনিয়ায় মুহাম্মদের করি নাই। আমি আমার জীবনভর, আমি আমার সারা জীবন আমি মুহাম্মদের পরীক্ষা করিয়া করিয়া তারপর আমি বললাম, মুহাম্মদরে তোমরা বন্ধু বানায়া নাও। আদমের উম্মতেরা আদমের বন্ধু বানাইবে, মূসার উম্মতেরা মূসারে বন্ধু বানাইবে, ঈসার উম্মতেরা ঈসারে বন্ধু বানাইবে, মূসার উম্মতেরা মূসারে বন্ধু বানায়া বানায়া এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ বললাম প্রথম একমাত্র বন্ধু আমি আল্লাহ বলিয়া দিলাম, তোমরা নবীদেরকে বন্ধু বানায়া দাও। এরে দুনিয়ার মানুষ, আপনারা বলতে পারেন আমরা মুহাম্মদের কেন বন্ধু বানাইব? তাইলে একবার পরীক্ষা করা দরকার। কারণ দুনিয়ায় বন্ধু বানাইতে গিয়া গিয়া আমরা টাকা দিয়া দিয়া বন্ধুর পরীক্ষা করি, আমরা কথা দিয়া দিয়া বন্ধুর মনের পরীক্ষা করি। আল্লাহ বলেন, আমি নবীরে কেন বন্ধু বানানোর জন্য বললাম জানুনি? আমি নবীরে 40 বছর 6 মাস তখন গিয়া আমি নবীরে বললাম, পয়গম্বর আমার পক্ষ থেকে আপনার কাছে ওহী পাঠায়া দিলাম, আপনি ওহী মাফিক দুনিয়ার ভিতরে আমি আল্লাহর পরিচয় তুলিয়া ধরেন। আমার আল্লাহ তাআলা ওই পয়গম্বরে কেমন পরীক্ষা করেছে। আমার পয়গম্বরের বয়স যখন 6 মাস, এই দুনিয়ার ভিতরে পয়গম্বরের বাবা নাই, দুনিয়ার ডানেও দেউরায় বাবারে কোথাও পায় না, বামেও দেউরায় কোথাও বাবারে দেখতে পায় না। আমার পয়গম্বর 6 বৎসর বয়সের সময় মায়ের কাছে বারবার আইসা ডাক দিয়া বলে, ও মায়া আমার বাবার পরিচয়টা আমাদেরকে দিয়া দেন, যাতে ঘুরিয়া ঘুরিয়া আমার বাবার পরিচয়টা তুলিয়া ধরতে পারি। আমেনা ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তোমার বাবার পরিচয়টা আমি দেব তবে ঠিক, কিন্তু তোমার বাবা কোথায় আছে, কেমন আছে, এমন কোন পরিচয় আমি আমিনার কাছে দেওয়ার মতো কোনো তথ্য নাই। মুহাম্মদ এই বলিয়া বলিয়া দৌড়াইয়া মাঠের ভিতরে চলিয়া যায়। রাত্র যখন হইয়া যায়, দুনিয়ার মানুষ সন্তানেরা দৌড়াইয়া ঘরে যায়। ওই দিন আর সকালবেলা মুহাম্মদ ঘরে যায় না। মা মেনা মা পেরেশান হইয়া হইয়া দেউরানো আরম্ভ করে দিল, আমার মুহাম্মদ কোথায়? আমি আমার মুহাম্মদ রে খুঁজিয়া কোথাও পাই না। আমেনা একবার দেউরাইয়া বালকদেরকে জিজ্ঞাসা করে, ও মক্কার মানব শুনো, মুহাম্মদ কোথায় একটু বলিয়া দাও। মক্কার বালকেরা ডাক দিয়া বলে, না না, মুহাম্মদের দেখি না, মুহাম্মদ কোথায় যেন চলিয়া গেছে, কোথাও তিনারে খোঁজা পাওয়া যায় না। এই 6 বছরের মানুষ, এত ছোট একটা বাচ্চা একা একা কোথায় যাবে? আমেনা পেরেশান হইয়া গেছে। দেউরাইয়া একবার খেলার মাঠে যায়, আবার বাড়িতে আসে। খেলার মাঠে গিয়া দেউরাইয়া মুহাম্মদ বলিয়া ডাক দেয়, কোথাও নাই। কয়েকজন মুরব্বী আইসা ডাক দিয়া বলে, রে আমেনা, তোমার ছেলের নাম নাকি মুহাম্মদ? আমেনা ডাক দিয়া বলে, রে মানুষ, আমার ছেলের বাবা দুনিয়ায় নাই, আমার ছেলের বাবা দুনিয়ার বাড়ি সারিয়া চলিয়া গেছে, আমার ছেলে এখন এতিম, তিনারে দেখার মতো দুনিয়ায় আর কেউ রইল না। ওই মুহাম্মদের আজকে সারাদিন কোথাও খুঁজে পাই না। মুরব্বিরা ডাক দিয়া বলে, রে আমেনা শোনো, ওই
পাশে পাহাড়ের চূড়ায় কেমন জানি মুহাম্মদের চেহারার একজন সন্তান। আমরা তাকায়া তাকায়া দেখলাম সন্তানটা পাহাড়ের উপরে বসিয়া বসিয়া কান্না করতেছে। আমেনা একটা চিল্লান দিয়া দেউরাইয়া মুহাম্মদের কাছে চলিয়া গেল। মুহাম্মদের ডাক দিয়া বলে, রে বাবা আমার, দুনিয়ার সব সন্তানেরা খেলাধুলা করার পর সবাই খেলাধুলা বন্ধ করিয়া বাড়িতে চলিয়া যায়। ও মুহাম্মদ, আজকে কেন আবার বাড়িতে যাও না? মুহাম্মদ ডাক দিয়া বলে, রে মা, যতবার আমি আমার বাবা মুহাম্মদের কথা বললাম, যতবার আমি আমার বাবা আব্দুল্লাহর কথা বললাম, ততবার আপনি একটা কান্না করলেন, কিন্তু কথার কোনো জবাব দেন না। আমার বাবা আব্দুল্লাহ কোথায় আছে? আমার বাবার তথ্যটা আপনি একদিনের জন্য আমারে দেন নাই। মুহাম্মদ ডাক দিয়া বলে, রে মা, আমার মান বারবার চায় আমি আমার বাবার চেহারাটা দেখব। আজকে খেলার মাঠে কত সন্তানের বাবা দেউরাইয়া ছেলেদেরকে কোলে নিয়া নিয়া সবাই যখন বাড়ির দিকে রওনা হইয়া গেছে, আমি আমার বাবারে বারবার বাবা বলিয়া ডাক দিলাম, তারপরও আমার বাবা একবারের জন্য আমার সামনে দাঁড়ায় না। আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ, এমন কথা বলিও না। তোমার বাবা এমন এক জায়গায় আছে, তুমি যদি 1000 বার বাবা বাবা বলিয়া ডাক দাও, তাইলে কখনো তোমার বাবা একটা ডাকের জবাব দিবে না। মুহাম্মদ ডাক দিয়া বলে, রে মা, আমার বাবা এমন কোন জায়গায় আছে, ওই জায়গার নামটা আমারে বলিয়া দাও, আমি আমার বাবার চেহারাটা একবারের জন্য দেখতে চাই। মামেরা ডাক দিয়া বলে, রে ছেলে আমার, তোমার বাবা এমন একটা জায়গায় গেছে, কোনদিনও তোমার বাবা তোমার সামনে দাঁড়াবে না। মুহাম্মদ ডাক দিয়া বলে, রে মা, আমার বাবা যেখানে থাকুক, যদি আমার বাবার পরিচয়টা একটু দাও, তাইলে আমি আমার বাবার চেহারাটা একটু দেখে আসতে পারি। আমেনা ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তোমার বাবা এই দুনিয়ার ভিতরে আর বাঁচিয়া নাই। তোমার বাবা সিরিয়ার জমিনে ব্যবসায়ের কাজে গিয়া গিয়া তোমার বাবা দুনিয়ার বাড়ি সারিয়া অন্ধকার কবরে চলিয়া গেছে। মুহাম্মদ একটা চিল্লাম দিয়া আমার বুকের ভিতরে জড়াইয়া মারে ডাক দিয়া বলে, রে মা, আমার বাবা যদি দুনিয়ার বাড়ি সারিয়া চলিয়া যায়, তাইলে চলো চলো আমার সিরিয়া নিয়ে যাও, ওই সিরিয়ার জমিনে আমি যাব, আমি আমার বাবার কবরটা একবারের জন্য হলেও দেখতে চাই। আমেনা সন্তান রে বুকে নিয়া দেউরাইয়া আবার ঘরের ভিতরে চলিয়া গেল। সারা রাত্র আমেনার চোখের ভিতরে ঘুম নাই। বারবার মুহাম্মদ বলতেছে, আমি আমার বাবারে দেখব। ঘুমানোর আগেও মুহাম্মদ মায়ের ডাক দিয়া বলে, মা আমার, আমি আমার বাবার চেহারাটা শেষবারের জন্য দেখতে চাই। যদি আমার বাবা মরিয়া দেয়, তাইলে কবরটাও আমারে একবার হলে দেখাইয়া দাও। সকালবেলা হওয়ার পর আমেনা দৌড়াইয়া গিয়া শ্বশুর আব্দুল মুত্তালিবের দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে। ফজরের নামাজের পর পর, সূর্য উদয়ের পর পর আমেনা ঘরের সামনে দাঁড়ায়া আছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর বউ, তুমি আমার ঘরের সামনে এত সকাল সকাল ঘরের সামনে কেন আসলা? আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর স্ত্রী ডাক দিয়া বলে, ও শ্বশুর আমার,
আপনার নাতি মুহাম্মদ আজকে কয়েকদিন দরিয়া দরিয়া বারবার বাবার কথা বলতেছে। আমি বললাম তোমার বাবা দুনিয়ায় নাই। সন্তান আমার কানের পাশে চিল্লান দিয়া বলতেছে যদি আমার বাবা দুনিয়ায় না থাকে তাইলে কমপক্ষে আমার বাবার কবরটা একবারের জন্য আমারে দেখায়া দাও। এবার আমেনা যখন বারবার ওই তার শ্বশুর কাছে এমন কথা বলল, শ্বশুর আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে রে আমেনা, আমার তো মক্কা শহরে বিশাল কাজ, তবে আমি একজন দাসী তোমার কাছে দিয়া দিলাম। ওই দাসীরে নিয়া তুমি মুহাম্মদের নিয়া সিরিয়ার জমিনে চলিয়া যাও। শ্বশুরের ঘরের সামনে থেকে দৌড়াইয়া নিজের ঘরে আসলেন। মুহাম্মদের ডাক দিয়া বললেন বাবা মুহাম্মদ, যেই বাবার কথা বারবার বলো, যেই বাবার চেহারাটা একবার দেখার জন্য তুমি পাগল, ওই বাবার চেহারা দেখার জন্য, ওই বাবার কবর দেখার জন্য চলো, আমরা আগামীকাল বিকালে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হব। মুহাম্মদ এই দিন আর কাঁদে না, বারবার মার কাছে আইসা বলে কতক্ষণে তুমি রওনা হবা। আমেনা ডাক দিয়া বলে রে মুহাম্মদ, আমরা আগামীকাল বিকালে রওনা হব। মুহাম্মদ ডাক দিয়া বলে না রে মা, আজকেই তুমি ঘোড়া নিয়ে রওনা হও। আমি আমার বাবার কবরটা যতক্ষণ না দেখব অতক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। এবার এত কথা বলার পরে আমেনার মনটা নরম হইয়া গেল। সন্তানের কথাগুলো আর বুকের ভিতরে নিতে পারে নাই। একজন দাসী নিয়ে রওনা হইয়া গেছে, উম্মে আয়মান নিয়ে রওনা হয়ে গেছে সুদূর সিরিয়ার উদ্দেশ্যে। একটু আগায় আবার চলে। মুহাম্মদ যখন দাঁড়ায়া যায়, ঘোড়া দাঁড়াইতে দেরি নাই। মুহাম্মদ মায়ের কানে কানে আইসা বলে রে মা, আমরা বুঝি তাইলে বাবার কবরের কাছে চলে আসছি। আমেনা বলে সন্তান শোনো, তোমার বাবার কবর সুদূর সিরিয়ায় অনেক দূর। ওই অনেক দূর সিরিয়ায় যাইতে যাইতে অনেক সময় লাগবে। তুমি সামান্য সময় তুমি অপেক্ষা করো আর সামনের দিকে চলো। বারবার যতই সামনে যায়, বারবার মুহাম্মদ মারে ডাক দিয়া বলে রে মা, আমার বাবার কবর আর কত দূরে, যদি আমারে বলিয়া দাও, আমার বাবার কবরের সামনে নামিও না, আমারে একটু দূরে তুমি নামায়া দিও, আর তুমি গোলার উপরে বসিয়া বসিয়া আস্তে আস্তে কবরের পারে যাইও। আমেনা ডাক দিয়া বলে রে সন্তান আব্দুল মুহাম্মদ, তুমি শোনো, একটু পরেই তো তোমার বাবার কবরের সামনে তুমি নামিয়া যাইবা, একটু আগে কেন নামবা? সন্তান ডাক দিয়া বলে রে মা, দুনিয়ার কোন সন্তানের বাবা যদি দূর থেকে সন্তানের দেখতে আসে, তাইলে দূর থেকে দুইটা হাত এভাবে বিছায়া দেয়, আর সন্তান বাবা বাবা বলিয়া গিয়া বাবার কোলের ভিতরে উঠিয়া যায়। আমেনারে ডাক দিয়া বলে মা আমার শুনেন, আমার বাবার দূর থেকে যদি আপনি নামায়া দেন, আমি দূর থেকে আমার বাবার কবরের দিকে বাবা বলিয়া দুইটা হাত বাড়ায়া সামনে আগাবো। আমেনার কলিজা ফাটিয়া যায়। ছেলেরে বলে ছেলে শোনো, এমন আদরের কথা বলিও না, তোমার বাবার কবর আর একটু সামনে আসলে আমরা এসে যাব। মুহাম্মদ ডাক দিয়া বলে রে ও মা আমার শোনো, এত দূরে আমারে আর সামনে নিও না, এত দূরেই আমারে গোড়া থেকে নামিয়া দামায়া দাও। মুহাম্মদ দেওরাইতেছে, গোড়াও আগাইতেছে, মুহাম্মদ দেওরায়। আমেনা ডাক দিয়া বলে রে মুহাম্মদ, আমি তোমার জন্যই তো ঘোড়া নিয়ে আসলাম, আমরা বড় মানুষ চাইলেই তো হাইটা আসতে পারতাম,
কিন্তু তুমি ছোট মানুষ হওয়ার কারণে ঘোড়া নিয়ে আসলাম। তুমি আজকে ঘোড়া সারিয়া পায়ে হাঁটিয়া হাঁটিয়া বাবার কবরের দিকে কেন যাইতেছ? মুহাম্মদ ডাক দিয়া বলে, রে মা আমার শোনো, এতদিন পর বাবা আব্দুল্লাহ রে আমি দেখি নাই, এতদিন পর বাবারে বাবা বলতে পারি নাই। আমি একটা কাক দিব, একবার আব্বারে ডাক দিব, একটা কাক দিব আর একবার আব্বারে ডাক দিব। মা আমেনা ডাক দিয়া বলে, রে সন্তান শুনো, এমন করিয়া করিয়া যদি বাবারে কবরের দিকে বাবা বাবা বলিয়া ডাক দিয়া সামনে আগায়া যাও, তাইলে তোমার বাবা কি তোমার ডাকের জবাব দিবে? মুহাম্মদ মারে ডাক দিয়া বলে, রে মা শোন, আমি যদি আমার বাবার কবরের দিকে একবার দুইবার বাবা বাবা বলিয়া ডাক দে, আমার মনে হয় ডাক দেওয়ার কারণে আমার বাবা কবর থেকে উঠিয়া আসবে। এদিক দিয়ে আমেনা কান্না করছে, সন্তান বারবার বারবার বাবার কথা বলছে। একবার কবরের সামনে আসার পর আমেনার সামনে আগায় না, কারণ সন্তানের কষ্ট সহ্য হয় না। আমেনা সামনে না গায়া সন্তানের ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, যেই বাবার চেহারাটা দেখার জন্য দিন নাই রাত্র নাই, রাতের প্রত্যেকটা দিন তুমি তোমার বাবা আব্দুল্লাহর কথা বলিয়া বলিয়া কান্না করো, ওই যে দেখা যায় তোমার বাবার কবর, যাও ওই বাবার কবরটা দেখিয়া পয়গম্বর হাত দুইটা বাড়ায়া বাড়ায়া দেউরাইয়া বাবার কবরের দিকে চলিয়া গেল। ওই মুহাম্মদ ওই দিন আব্বার কবরের সামনে গিয়া গিয়া আব্বারে এত কান্না করিয়া করিয়া এত ডাক দিছে, আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা যাও যাও, আমার আব্দুল্লাহর কবরটা ফাটায়া দাও, আজকে যাতে আব্দুল্লাহ উঠিয়া উঠিয়া সন্তানের সাথে দেখা করতে পারে। ফেরেশতারা বলে, না না, কবর থেকে ওঠার কোনো সিস্টেম নাই, কবর থেকে উঠতে পারবে না। ওই দিন আব্দুল্লাহ কবর থেকে আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ, আমার ছেলে মুহাম্মদ আজকে যদি কবরটা একটু ফারিয়া দিতা, আমি আমার কলিজার টুকরা সন্তানের সাথে দেখা করিয়া আসতাম। ওই মুহাম্মদের এত কষ্ট দিয়া 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 আপনার বন্ধু বানাইছে, আমার বন্ধু বানাইছে। বাবার কবর দেখিয়া আসিয়া রওনা হইয়া গেছে। বাবার কবর দেখার পর বারবার মারে বলতেছে, ও মা, আমার বাবার কবর যেহেতু সিরিয়ায়, তাইলে আমরা সিরিয়ায় থাকা দরকার। আমি আমার বাবারে দৈনিক একবার কবরের সামনে দাঁড়াইতে চাই। মা ডাক দিয়া বলে, এই সিরিয়ার জমিনে আমরা থাকা যাবে না, এই সিরিয়ার জমিনটা হলো আজনবী, আমরা এখানে আগন্তুক হিসাবে আগমন করেছি, সুতরাং এখানে কখনো থাকা যাবে না, এই সিরিয়ার জমিনে থাকা সম্ভব না, রওনা হও। উম্মে আইমানরে নিয়া মুহাম্মদের নিয়া মা রওনা হয়ে গেছে। ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাবার কবরটা দেখিয়া দেখিয়া ওই রাস্তা দিয়া দেউরায়, আর মারে জিজ্ঞাসা করে, মা আমার বাবা দেখতে কেমন ছিল, আমার বাবার চেহারাটা কেমন, আমার বাবার হাত গুলা কেমন, পা গুলা কেমন? আমেনা উত্তর দিতেছে আর কান্না করতেছে। মদিনায় মক্কায় আসার আগে আগে পথের মাঝখানে হঠাৎ করিয়া আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দয়াল নবীর আম্মা হঠাৎ করে অসুস্থ হইয়া হইয়া মাঠের ভিতরে পড়িয়া যায়। মুহাম্মদ গিয়া মায়ের একবার চেহারায় ধরে, হাত দিয়া দেখে মায়ের শরীরে উত্তপ্ত গরম। উম্মে আইমান দেউরাইয়া পানি নিয়া আইসা আইসা এবার আমেনার চেহারার ভিতরে পানি দিতেছে। দয়াল নবী মারে ডাক দিয়া বলে, ও মা আমার,
তোমার জ্বরের কারণে তোমার যদি কষ্ট হয়, আমেনা বাসায় বলতে পারে না, মুহাম্মদের কথায় কলিজা ফাটিয়া যাইতেছে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন জ্বর থাকার পর আমেনা উম্মে আইমান রে ডাক দিয়া বলে, রে উম্মে আইমান শোনো, আমার সন্তান জন্মের 6 মাস আগে এই মুহাম্মদ বাবা হারা হয়েছে। 6 মাস হওয়ার আগে আগে সন্তান 6 মাসের পেটের ভিতরে থাকতে থাকতে ওই মুহাম্মদ তার বাবারে হারায়া ফেলছে। দুনিয়ায় আইসা কোনোদিন বাবার চেহারাটা দেখতে পারে নাই। দুনিয়ায় আইসা কোনোদিন বাবা বলিয়া ডাকতে পারে নাই, বাবারে দয়া ধরতে পারে নাই। আমেনা ডাক দিয়া বলে, রে উম্মে আইমান শোনো, আমার মুহাম্মদ রে আর কষ্ট দিও না। আমার মনে হয় আর দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না। আমি আমেনার শরীরটা কেমন কেমন জানি করে, আমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ায় থাকতে পারবো না। মুহাম্মদ মায়ের কাছে গিয়া জড়াইয়া দরিয়া মারে ডাক দিয়া বলে, মা, এই দুনিয়ায় আইসা আমি আমার বাবারে দেখি নাই, এই দুনিয়ায় প্রাণ বলিয়া বাবা বলিয়া ডাকতে পারি নাই। আপনারে পায়া পায়া আমি আমার বাবার কষ্ট বলিয়া গেলাম। আমেনা ডাক দিয়া বলে, সন্তান শোনো, আমি মনে হয় আর দুনিয়ায় বেশিক্ষণ থাকবো না। তুমি আমার কাছ থেকে এখনই চলিয়া যাও। আমি মায়ের চেহারাটা শেষবারের জন্য তুমি দেখিয়া নাও। আমি আমার মায়ের সাথে শেষবারের জন্য কথা বলিয়া নাও। মুহাম্মদ মার চেহারাটা মিশতেছে আর ফুসতেছে। মারে ডাক দিয়া বলে, মা, এমন কথা তুমি তোমার জবানে আর আনবা না। আমি আমার বাবারে হারাইছি, তোমারে হারায়া হারায়া আমি আমার বাবার কষ্ট বুঝলাম। তোমারে পায়া পায়া আমি আমার বাবা নামের কষ্টটা বলিয়া থাকে। আমেনা ডাক দিয়া বলে, ছেলে আমার, মৃত্যু দুনিয়ার কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আমি মনে হয় তোমারে সারিয়া কবরে চলিয়া যাওয়া লাগবে। মুহাম্মদ কান্না করতেছে। হঠাৎ করে আমেনা দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরের দিকে রওনা হইয়া গেছে। মুহাম্মদ মায়ের রাস্তার সামনে দাঁড়ায়া বারবার মায়ের নিচে পুষতেছে আর বলতেছে, ও মা, ওঠো, আমি তোমার ছেলে মুহাম্মদ, আমার চেহারাটা দরিয়া দরিয়া আদর করিয়া দাও। কিন্তু মানুষ মরিয়া গেলে আর ওঠার সম্ভব না। ওই মুহাম্মদ একা 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 একা, বাবাও নাই, মাও নাই। এরে মুসলমান, আপনারা যারা ছোট কালে বাবারে হারাইছে, যারা হারাইছে, এই এতিমরাই বুঝতে পারে বাবা কত আপন। যারা মারে হারাইছে তারাও বোঝে মা কেমন আপন। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, এখনো আমার মায়েরা, আমার মা মুরব্বী হয়ে গেছে, এখনো তার বাবার কথা স্মরণ করিয়া করিয়া কান্না করে। এখনো তার মায়ের কথা, মা অসুস্থ, মার কথা কোন বলিয়া বলিয়া কান্না করে। এই এলাকায় এমন মুরব্বীও আছে এখনো যাদের বাবার কথা মনে পড়লে কলিজা ফাটিয়া কান্না আসে। এমন আছে না নাই? মায়ের কথা শুনলে কান্না আসে। দয়াল নবী 6 বছর হওয়ার আগে আগে আল্লাহ বাবারেও নিয়ে গেছে, মায়েরও নিয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ তোমাদের জন্য 1 নম্বরের বন্ধু বানাইলাম নবীদেরকে। বলে বন্ধু এভাবে বানাই নাই, আপনি আপনার বন্ধুরে সিলেক্ট করার জন্য আলাদা টাকা দিয়া প্রথম সেট করেন। বন্ধু যদি টাকা মারিয়া দেয়, এই বন্ধু আপনার জন্য ভালো না।
আপনি তিনার সাথে আর বন্ধু রাখেন না। দুনিয়ার বন্ধু বানাইতে গিয়া সম্পদ নিয়া পরীক্ষা করেন, বন্ধু যদি সম্পদ মারিয়া দেয় তাইলে আপনার মনের ভিতরে একটা প্রশ্ন জাগে, যেই বন্ধু সম্পদ মারতে পারে সে আমার সত্যিকারের বন্ধু হতে পারে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য 4 ধরনের বন্ধু বানাইলাম। এক ধরন মিনান নবীন, আমি আল্লাহ নবীদেরকে তোমার বন্ধু বানাইলাম। তোমরা বন্ধু বানাইতে গিয়া যেমনি পরীক্ষা করো, আমি আল্লাহ আদমেরও এভাবে পরীক্ষা করলাম, আমি আল্লাহ মূসারও এভাবে পরীক্ষা করলাম, আমি আল্লাহ ঈসারও এমনি ভাবে পরীক্ষা করিয়া দিলাম। এরে উম্মতে মুহাম্মদী শোনো, তোমাদের জন্য মুহাম্মদরে আমি বন্ধু বানাইলাম, তবে অন্যান্য নবীদের মতো মুহাম্মদরে আমি পরীক্ষা করি নাই। আদমের মতো আমি মুহাম্মদরে পরীক্ষা করি নাই, মূসার মতো আমি মুহাম্মদরে পরীক্ষা করি নাই। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা সব নবীদেরকে যত কষ্ট দিয়া দিয়া পরীক্ষা করলাম, সব কষ্ট যদি এক পাল্লায় নেওয়া হয় আর উম্মতি মুহাম্মদের জন্য যেই পয়গম্বর মুহাম্মদরে বন্ধু বানাইলো, ওই মুহাম্মদের কেমন বন্ধু কেমন পরীক্ষা করলো, আল্লাহ বলেন তামাম দুনিয়ার সব নবীদের জীবনের কষ্ট যদি এক পাল্লায় নেওয়া হয় আর মুহাম্মদের কষ্ট যদি অন্য পাল্লায় নেওয়া হয়, আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে মুহাম্মদের কষ্টগুলা অন্যান্য নবীদের চাইতে 1000 গুণ বেশি হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি এত কষ্ট দিয়া দিয়া বন্ধু সিলেক্ট করলাম, সুতরাং তোমরা বন্ধু বানাইবা। এরে মুসলমান, ওই পয়গম্বর মদিনার রাস্তা দিয়া দিয়া হাঁটে, মক্কার রাস্তা দিয়া দিয়া হাঁটতেছে, বেঈমানেরা মুহাম্মদের চেহারার উপরে ময়লা আবর্জনা পাওয়া দেয়। ওই মুহাম্মদ পাহাড়ের পাদদেশে বসিয়া বসিয়া নামাজ পড়ে, বেঈমানেরা তারপরও মুহাম্মদের ছাড়ে নাই। ওই বেঈমানেরা গিয়া গিয়া মুহাম্মদের পিঠের উপরে নারী বুড়িয়ে ছাড়িয়া যায়। এরে মুসলমান, আমারে জবাব দাও, যে সকল বেঈমানেরা মুহাম্মদের উপরে নারী বুড়ি ছাড়তে পারে, এদের উত্তরসূরি যদি দুনিয়ায় থাকে, আমরা সবাইরে বন্ধু বানাইতে পারি, তাদেরকে বন্ধু বানাইতে পারি নাই, ঠিক কিনা বলেন? কারণ তারা বন্ধু হইলে কি হবে? বলে তারা বন্ধু হলে এখনো মুহাম্মদের বিরুদ্ধে আক্রমণ করবে, দয়াল নবীর দুরূদ নিয়ে আক্রমণ করবে। এই দুনিয়ার ভিতরে আপনার বাবা বলেন, মা বলেন, আমার ভাই হোক আর বোন হোক, দুনিয়ার কোন মানুষ যদি দয়াল নবীর গুণগান নিয়া, দয়াল নবীর দুরূদ নিয়া, দয়াল নবীর সম্মান নিয়া, দয়াল নবীর সম্মান নিয়া একটাও কটূক্তি করে, এই মানুষটা কোনদিন আমাদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা কন? অন্ধ বদির বান্ত কাফির তীর ছুরিলি কারগায়, রক্তে রাঙা নবীর জেসেম তপ্ত মরু বেশে যায়। অন্ধ বদির ভ্রান্ত কাফির তীর ছুড়িলি কারগায়, সিজদায় রত মোর নবীজি আল্লাহর শানে কথা কয়, সিজদায় রত মোর নবীজি আল্লাহর শানে কথা কয়, নবীর পিঠে দুষ্ট কাফির
নবীর পিঠে দুষ্ট কাফির নারী বুড়ি চেপে দেয়, অন্ধ বধির ভ্রান্ত কাফির তীর ছড়িলি কারগায়। সুতরাং আমরা একটা কথাই বলতে পারি, দুনিয়ার ভিতরে কোনো বেঈমান আল্লাহর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর গুণ নিয়ে কথা বলো, নবীর গুণ নিয়ে কথা বলো, নবীর দুরূদ নিয়ে কথা বলো, আল্লাহর প্রশংসা নিয়ে আল্লাহর প্রশংসার বিরুদ্ধে কথা বলো, নবীর দুরূদের বিরুদ্ধে কথা বলো, নবীর শান মানের বিরুদ্ধে কথা বলো। বাংলার জমিনটা এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ৯৫% মুসলমান, যেই বাংলার জমিনে আল্লাহর নাম নিয়ে সূর্য ওঠে, যেই বাংলার জমিনে আল্লাহর নাম নিয়ে সূর্য অস্ত যায়, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত সূর্য উঠবে, যতদিন পর্যন্ত সূর্য অস্তমিত হবে, ততদিন পর্যন্ত মুসলমান আল্লাহকে ভালোবাসবে, মুসলমান নবীকে ভালোবাসবে, মুসলমান আল্লাহর পক্ষে থাকবে, মুসলমান নবীর পক্ষে থাকবে। এবং কি কখনো কোনো বেঈমান যদি আল্লাহর শান নিয়ে কথা বলে, কোনো বেঈমান যদি নবীর শান নিয়ে কথা বলে, যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে, যেই কোনো জায়গায় ওই বেঈমানের বিরুদ্ধে আমরা আক্রমণ করতে চাইবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাই কবুল করেন। আমিন তো অস্তে করে কি ঘুমাইলেন? জোরে কোন না আমি, আরেকবার কোন আমি, চিল্লায় কোন আমি। আল্লাহ বলেন, আমি আল্লাহ বললাম 4 জনের বন্ধু বানাইবা। 1 নাম্বার মিনান নবীন, আমি আল্লাহ বললাম নবীদেরকে তোমরা বন্ধু বানাও। আরে মুসলমান, নবীরে বন্ধু বানাইতে গিয়া গিয়া দুনিয়ায় এসে পরীক্ষা করা লাগবে এমন না। আমি আল্লাহ নবীরে পরীক্ষা করিয়াই তোমার জন্য রেডি করলাম। আমি আল্লাহ তাআলা তুমি বলার আগে আগে তুমি বন্ধু বানাইবা পরীক্ষা করিয়া। আর আমি আল্লাহ বলিয়া দিলাম নবীদেরকে বন্ধু বানাও, পরীক্ষা তুমি করার দরকার নাই। পরীক্ষা করেছেন কে? আরো আসতে বলেন। আল্লাহ বলেন তোমাদের জন্য আমি নবীরে 1 নাম্বার বন্ধু বানায়া দিলাম। আরে মুসলমান, আপনি যদি আপনারে কেউ জিজ্ঞাসা করে মানুষ তোমার বন্ধুকে, আমি বলি আমার বন্ধু হলো আবু বকর, আপনি বলবেন আমার বন্ধু হলো উমর। আরেকজন বলবে আমার বন্ধু হলো আব্দুর রহমান, আমার বন্ধু হলো উমকে তুমকে। আল্লাহ বলেন আরে না, আনা'আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ বলিয়া দিলাম, আমি আল্লাহর দুনিয়ার ভিতরে যাদেরকে আমি আল্লাহ বানাইলাম তারা 1 নম্বরে বন্ধু বানাইবা আল্লাহরে। এই দুনিয়ার ভিতরে বন্ধু বানাইবা কারে? আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে 1 নম্বরে বন্ধু বানাইবা নবীরে। সুতরাং নবীরে আমি আল্লাহ পরীক্ষা করিয়া করিয়া তোমাদের জন্য আমি দুনিয়ার ভিতরে বন্ধু সাজাইলাম। 2 নম্বরে আল্লাহ বলেন সিদ্দিকিন, আল্লাহ বলেন এর মানুষ আমি আল্লাহ বলিয়া দিলাম তোমরা দুনিয়ায় সিদ্দিকিনে বন্ধু বানাও। সিদ্দিকিন কারা? আল্লাহ বলেন দুনিয়ায় সত্যবাদী যারা, সিদ্দিকি হলো তারা। দুনিয়ার ভিতরে সত্যের পক্ষে থাকে যারা, সকালে মিথ্যা বলে, দুপুরে মিথ্যা বলে, রাত্রেও মিথ্যা বলে, এরা কোনোদিন সত্যবাদী হতে পারে না। আল্লাহ বলে রে মানুষ আমি আল্লাহ বলিয়া দিলাম 1 নম্বরে তোমরা নবীদেরকে বন্ধু বানায়া বানায়া জীবনটা করিয়া তোলাও। 2 নম্বরে সত্যবাদীদেরকে তোমরা বন্ধু বানায়া বানায়া চলো। 3 নম্বরে ওয়াশুহাদা, আল্লাহ বলে রে মানুষ আমি আল্লাহ তোমাদের 3 নম্বরে বন্ধু বানাইলাম। দুনিয়ার ভিতরে যারা শহীদ তাদেরকে তোমরা বন্ধু বানায়া 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 দুনিয়ায় চলো। এখন আপনারা বলতে পারেন ইমাম আমরা শহীদদেরকে কেমনে বন্ধু বানাইব? আল্লাহ বলে রে মানুষ
এই দুনিয়ার ভিতরে কেউ যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, নামাজ থাকতেও পারে, রোজা থাকতেও পারে। দুনিয়ায় এমন এমন মানুষ আছে যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, কোনোদিন রোজাও রাখে নাই। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক সাহাবা এসে নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়া বলে, ও পয়গম্বর শোনেন, এই দুনিয়ার ভিতরে আমি কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাইতে চাই। নবী ডাক দিয়া বললেন, রে আগন্তুক মানুষ, যদি তুমি দুনিয়ায় ঈমানওয়ালা হইয়া হইয়া যাইতে চাও, তুমি যদি কালিমা পড়িয়া পড়িয়া মুসলমান হইয়া যাও, অথবা কালিমা পড়িয়া মুসলমান হতে চাও, তাইলে আমি বলিয়া দিলাম, শোনো, তুমি আমার সাথে কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়িয়া দেওয়ার পরে সাহাবা ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমার যেহেতু কালিমা পড়িয়া মুসলমান বানায়া দিলেন, তাইলে আমার উপর কাজগুলো আপনি বলিয়া দেন। আমি সকালে ঘুম থেকে উঠিয়া উঠিয়া কোন কাজটা করব বলিয়া দেন, আমি দুপুর বেলা কোন কাজটা করব বলিয়া দেন, রাত্রে হলে আমি কোন কাজটা করব বলেন। পয়গম্বর ডাক দিয়া বললেন, সাহাবা শোনো, যেহেতু তুমি কালিমা পড়িয়া মুসলমান হইছ, এখন তোমার উপরে নামাজ ফরজ হলো, তোমার উপরে রোজা ফরজ হলো, তোমার উপরে হজ ফরজ হলো, তোমার উপরে যাকাত ফরজ হলো। তবে নামাজ পড়ার আগে, কালিমা পড়ার পরে, নামাজ পড়ার আগে, রোজা রাখার আগে, হজ করার আগে, যাকাত দেওয়ার আগে আমরা সব সাহাবারা এখন যুদ্ধের ময়দানে চলিয়া যাব। নবী বললেন, ও নতুন সাহাবী শোনো, তুমি যদি দুনিয়ার ভিতরে এখন কোনো আমল করতে চাও, তাইলে তোমার উপরে এখন ফরজ হলো যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে যাওয়া, যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় জীবনটা দিয়া দেওয়া। নতুন সাহাবা ডাক দিয়া বলেন, পয়গম্বর, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আমি যেহেতু কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেলাম, তাইলে আপনি যেই কাজটা আমারে বলবেন আমি ওই কাজটাই করতে চাই। বয়ার নবী বলেন, নতুন সাহাবী শোনো, হয়তোবা যুদ্ধের ময়দানে যদি এখন যাও, তাইলে একটু পরেই তুমি শহীদ হতে, হয়তোবা তুমি শহীদ হইয়া যাইতে পারো। নতুন সাহাবী ডাক দিয়া বলে, রে নবী, আমি যদি যুদ্ধের ময়দানে গিয়াও শহীদ হই, তারপরও আমার টেনশন নাই, তাই তারপরেও তো আমি দুনিয়ায় কালিমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় নিলাম। দয়াল নবী বললেন, সাহাবা চলো চলো, নামাজ পড়ার আগে, রোজা রাখার আগে, হজ করার আগে, যাকাত দেওয়ার আগে এখন তোমার উপরে ফরজ হলো যুদ্ধের ময়দানে গিয়া জিহাদ করা। নতুন সাহাবী ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আমারে যুদ্ধের ময়দানে নিয়ে চলেন। নবী ওই নতুন সাহাবারে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন। যুদ্ধের ময়দানে গিয়া ওই সাহাবাও, নতুন সাহাবাও যুদ্ধ করা আরম্ভ করে দিলেন। দুপুরের নামাজ, দুপুরের আজান হওয়ার আগে আগে, জোহরের নামাজের আজান হওয়ার আগে আগে যুদ্ধ বন্ধ হয়ে যায়। দয়াল নবী ডাক দিয়া বলে, রে সাহাবাদের দল, ওই যুদ্ধের ময়দানে তাকায়া দেখো কোন সাহাবা বিদায় নিয়েছে, কোন সাহাবা শহীদ। ওই সাহাবাদের লিস্টি গুলা আমারে একটু নামাজের আগে আগে দিয়া দাও। দয়াল নবী আসমানের দিকে তাকায়া দেখলেন, দোহাকা রব্বুনা আলা রাজুলিন, ওই আসমানের মালিক একটা মানুষের দিকে তাকায়া হাসে। দয়াল নবী একবার আসমানে তাকায়, আবার জমিনে তাকায়, আবার আসমানে তাকায়, আবার জমিনে তাকায়। দয়াল নবী বলেন, দোহাকা রব্বুনা আলা রাজুলিন। দয়াল নবীও মুস্কায়া মুস্কায়া হাসে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আকাশের দিকে তাকায়া তাকায়া আপনি কেন আসতেছেন? দয়াল নবী ডাক দিয়া বলে, আমি আকাশের দিকে তাকাইয়া দেখলাম এমন
মানুষের চেহারার দিকে তাকায়া তাকায়া ফেরেশতানা ফেরেশতানা আমার আসমানের মালিক আল্লাহ হাসতেছে। সাহাবারা ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আমার আল্লাহ তো এভাবেও হাসে না। ও পয়গম্বর, আমার আল্লাহ কোন গুণের জন্য হাসে? দয়াল নবী ডাক দিয়া বললেন, সাহাবারা শোনো, আমার আল্লাহ এমন একটা শহীদের চেহারার দিকে তাকায়া তাকায়া হাসে। এই শহীদটা দুনিয়ার ভিতরে কোনোদিন নামাজ পড়ে নাই, এই শহীদটা কোনোদিন রোজা রাখে নাই, এই শহীদটা কোনোদিন দুনিয়ার হজ করে নাই, এই শহীদটা যাকাত দেয় নাই, এই শহীদটা কোনোদিন জিকির করে নাই। ফেরেশতারা সাহাবারা ডাক দিয়া বললেন, নবী গো, যে সাহাবারা কোনদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, জিকির করে নাই, কোনো আমল করে নাই, ওই মানুষটার চেহারার দিকে তাকাইয়া আমার আল্লাহ আবার এই মানুষটার দিকে কেন তাকায়া তাকায়া হাসে? আল্লাহ অন্যান্য শহীদদের দিকে তাকায়াও তো হাসতে পারতো, কিন্তু এই নামাজ না পড়নেওয়ালা মানুষটার দিকে কেন তাকায়া হাসতেছে? দয়াল নবী ডাক দিয়া বলল, সাহাবারা শোনো, এই সাহাবারা এমন একটা সাহাবা, আজকে ফজরের নামাজের পর যেই সাহাবা আমার সামনে দাঁড়াইয়া বলল, আমারে কালিমা পড়িয়া মুসলমান বানায়া দেন। আমি বললাম, তোমার উপরে এখন যুদ্ধ ফরজ। ওই সাহাবা ডাক দিয়া বলল, আমি তাইলে যুদ্ধ করব। একটু আগে যে সাহাবা কালিমা পড়িয়া মুসলমান হলো, দেরি হয় নাই, দেরি হয় নাই, জোহরের নামাজ সময় হওয়ার আগে আগে আমার আল্লাহ তাআলা এই মানুষটারে শহীদ হইয়া দেখা দেখা, আমার দুনিয়ার মানুষ ফেরেশতা কোনো সাহাবা না, আল্লাহ বলেন এই মানুষটা যখন আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়া দিছে, এই মানুষটা যখন শহীদ হইয়া গেছে, আমি আল্লাহ স্বয়ং এই বান্দাটার প্রতি খুশি হইয়া গেলাম। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, এর মানুষ, দুনিয়ার কোন মানুষ যদি মরিয়া যায়, এই মানুষটারে লাশ বলিয়া বলিয়া সম্বোধন করে। আল্লাহ বলে, না না, কেউ যদি আমি আল্লাহর রাস্তায় মরিয়া যায়, তারে শহীদ বলে, শহীদ বলে, শহীদ বলে। আল্লাহ বলে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়া দেয়, এরা যদিও দুনিয়ায় মরিয়া যায়, কিন্তু আল্লাহ বলে, না না, এরা মরে নাই, মরে নাই, মরে নাই, বাল আহইয়াউন। আমার আল্লাহ বলে, এরা দুনিয়ার মানুষ যেমনে জিন্দা, আমি আল্লাহর কাছে এরা কবরেও এভাবে জিন্দা থাকে। আল্লাহ বলেন, এক নম্বরে তোমাদেরকে নবীদের বন্ধু বানায়া দিলাম। আমি আল্লাহ বললাম, তোমরা নবীদেরকে এক নম্বর বন্ধু বানাও। দুই নম্বর সত্যবাদী সিদ্দিকের বন্ধু বানাও। তিন নম্বর সোহাদা, তোমরা শহীদদেরকে বন্ধু বানাও। চার নম্বর সালিহিন, নেককারদেরকে বন্ধু বানাও। এরে জরুন্দার যুবকেরা জবাব দাও, নেককার কারা? যারা নামাজ পড়ে না তারা। নেককার কারা? যারা রমজানে রোজা রাখে না তারা। আল্লাহ বলে, না রে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান আসলে রোজা রাখে, যারা কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। এর এলাকার মা বোন শোনো,
আমার আল্লাহ বলে এমন বন্ধুদেরকে তোমরা বন্ধু বানাও। 1 নম্বরে নবীদেরকে বন্ধু, 2 নম্বরে সত্যবাদীদেরকে বন্ধু, 3 নম্বরে শহীদদেরকে বন্ধু, 4 নম্বরে নেককার মানুষদেরকে বন্ধু বানাও। আল্লাহ বলেন এরা কেমন বন্ধু? ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন এর চাইতে সুন্দর বন্ধু আর দুনিয়ার কেউ নাই। আপনি মনে করেন চেহারাই সৌন্দর্য সুন্দর, আমার আল্লাহ বলেন না না, চেহারার সুন্দর না, আমি আল্লাহ যেটা বলি সুন্দর তোমরাও সেটারে বলো সুন্দর। আরে মুসলমান, আমার আল্লাহ কি কালারে সুন্দর বলবে? কথা বলেন না না, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহ সর্বোত্তম সুন্দরটারে সুন্দর বলবে। আল্লাহ বলেন এই 4 দল বন্ধু হলো দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর বন্ধু। আপনি চেহারা দিয়া সিলেক্ট করবেন না, আল্লাহ বলেন নবীদেরকে সিলেক্ট করো। আপনি চেহারা দিয়া সিলেক্ট করবেন না, আল্লাহ বলেন সিদ্দিকদেরকে বন্ধু বানাও। আল্লাহ বলেন শহীদদেরকে বন্ধু বানাও। এর জরুন্ডার মানুষ, দুনিয়ার ভিতরে কত ওয়াজ আমরা শুনলাম, নসিহত আমরা শুনলাম। আজকের ওয়াজটা যদি আপনি একটি বারের জন্য শোনেন, সামান্য সময় অল্প সময়ে যেটুকু বললাম, এই 4 শ্রেণীর মানুষদেরকে বন্ধু বানাইবেন। কারা কারা? 2টা হাত তোলেন। আল্লাহ আমাদের হাতগুলা কবুল করেন। আরো অস্তে করলাম, একটু চিল্লায় করা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাই এই 4 শ্রেণীর মানুষদেরকে বন্ধু বানানোর তৌফিক দান করেন, বলেন আমিন। যদি নবীদের দিকে ঢুকি তাইলে 1 ঘন্টা নাই, যদি সিদ্দিকদের দিকে ঢুকি 1 ঘন্টা নাই, শহীদদের দিকে ঢুকলে 1 ঘন্টা নাই, যদি নেককারদের দিকে ঢুকি 1 ঘন্টা নাই, সময়ে 50 মিনিট। কথা বলেন না, যে এই অল্প সময়ে যেটুকু আমি আপনাদের সামনে বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী প্রেমের দৃষ্টান্ত নিয়ে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এখনই এশারের আযান।